প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মাথায় চুল রাখবেন কৌস্তব বাগচি। পণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়বেন, আর সেই প্রতিজ্ঞা করার সাথে সাথে মুড়িয়েছিলেন নিজের মাথাও। তবে অপেক্ষার অবসান ঘটল। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী আইনজীবী কৌস্তব বাগচি জয়ী হতেই তার মুখে চওড়া হাসি। এবার মাথায় চুল রাখতে পারবেন তিনি, আর ন্যাড়া মাথায় ঘুরতে হবে না তাকে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার শপথ নিয়ে মাথা মুড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রাজনীতিক কৌস্তব বাগচি। তখন তিনি কংগ্রেসে, তার কিছুদিন পরেই চোখ দেন বিজেপিতে। 3 বছরের বেশি সময় ধরে ন্যাড়া মাথায় হয়ে গিয়েছিল তার আইডেন্টিটি। সোমবার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের 7ম রাউন্ডের গণনা শেষে দেখা যায় তৃণমূলের রাজ চক্রবর্তীর চেয়ে প্রায় 14,000 ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। তখনই কৌস্তবের স্ত্রী প্রীতি জানিয়ে দেন স্বামীর জন্য বিশেষ উপহার কিনে ফেলেছেন তিনি, ব্র্যান্ডেড শ্যাম্পু। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হার হচ্ছে, এবার আবার মাথায় চুল রাখবেন কৌস্তব। রাজনীতি লড়াইয়ে কৌস্তব যখন মাথা মুড়িয়েছিলেন তখন অনেকেই সেটাকে পাবলিসিটি স্ট্যান্ড বলে কটাক্ষ করেছিল। কিন্তু 2023 সালের 4 মার্চের পর থেকে প্রায় 38 মাস পরে সোমবার ব্যারাকপুর কেন্দ্রের ভোট গণনা যখন মাঝপথে, তখনই সেই কৌস্তব বাগচির মুখে চওড়া হাসি। গেরুয়া আবির মেখে বিজেপি সমর্থকদের উল্লাসের মধ্যমণি হয়ে কৌস্তব ঘোষণা করলেন, দেওয়াল লিখন স্পষ্ট, এবার মাথায় চুল রাখবো আবার। আজকের পর থেকে আমার মাথায় আবার চুল গজাবে এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছে, এটা দেওয়াল লেখন স্পষ্ট। সন্ধ্যের মুখে দেখা গেল তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তীকে হারিয়ে জিতে গিয়েছেন পদ্মপ্রার্থী কৌস্তব।